আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে রিসেন্টলি মুক্তি পাওয়া একটি সাড়া জাগানো সায়েন্স ফিকশন প্লাস অ্যাকশন মুভির গল্প বলবো। মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় আমেরিকান অভিনেত্রী জেনিফার লোপেজ। এই ফিউচারিস্টিক মুভিটির অ্যাকশন সিনগুলো আপনাকে এনে দিবে টান টান উত্তেজনা। চলুন শুরু করা যাক গল্পটি। মুভিটির শুরুতে একটি অভিযানের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে স্পেশাল ফোর্সের একটি টিম একজন এআই টেররিস্টকে ধরতে একটি অ্যাপার্টমেন্টে আসে। তারা স্ক্যান করে টেররিস্টের নাম জানতে পারে এবং তার নাম কাস্কাভেক্স। এটি একটি ফিউচার টেকনোলজি বেসড মুভি, যাতে দেখানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এখন থেকে ঠিক 28 বছর আগে ছোট্ট অ্যাটলাস অর্থাৎ জেনিফার লোপেজের মা একটি সুপার এআই রোবট তৈরি করেন, যার নাম ছিল হার্লিন। তখন অ্যাটলাস ছোট ছিলেন এবং তার একটি ছোট্ট ভুলের জন্য তার মায়ের তৈরি রোবটটি শুধু তার জন্যই নয়, সম্পূর্ণ মানবজাতির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আইসিএন-এর একের পর এক হামলাতে হার্লিন এবং তার টিম পৃথিবী থেকে পালিয়ে যায় অন্য গ্রহে। কিন্তু 28 বছর পরও হার্লিনের টিমের লোকরা বিভিন্নভাবে পৃথিবীতে এসে মানুষকে মারার পরিকল্পনা করত, কারণ হার্লিন বলেছিল সে তার লক্ষ্য পূরণ না করে থামবে না। এমনই একজন হলো কাস্কাভেক্স। মুভি শুরুতেই যে কাস্কাভেক্সকে স্পেশাল টিম ধরে ফেলে। মুভিটির প্রধান চরিত্র অ্যাটলাস একজন হাইলি স্কিল্ড টেরোরিজম অ্যানালিস্ট। এজন্য আইসিএন তাকে ডেকে পাঠায় কাস্কাভেক্সকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অ্যাটলাস আইসিএন অফিসে আসে এবং কাস্কাভেক্সের সাথে কথা বলে, কারণ তাদের দরকার ছিল হার্লিনের লোকেশন। অ্যাটলাস চালাকির সাথে কাস্কাভেক্সের ব্রেন থেকে হার্লিনের লোকেশন বের করে ফেলে। এর জন্য কাস্কাভেক্স অনেক ক্ষেপে যায় এবং তার মুখে থাকা একটি ব্লেড দিয়ে অ্যাটলাসকে আক্রমণ করে, কিন্তু অ্যাটলাসের কিছুই হয় না। এরপর আইসিএন-এর জেনারেল বুথ তার বেস্ট গ্যালাক্সি রেঞ্জারদের নিয়ে একটি টিম গঠন করেন, যে টিমের লিডার ছিলেন কর্নেল অ্যালাইস, এবং সেই টিম রওনা হয় হার্লিনের গ্রহে তাকে আক্রমণ করতে এবং মেরে ফেলতে। টিমে অ্যাটলাসও ছিলেন। তাদের শিপ ঠিক যখনই ওই গ্রহটার কাছাকাছি আসে, তখন হার্লিনের টিম হঠাৎ তাদের শিপকে আক্রমণ করে এবং তাদের শিপ ধ্বংস হয়ে যায়। তখন গ্যালাক্সি রেঞ্জারদের টিম লিডার অ্যালাইস অ্যাটলাসকে একটি রোবটে বসিয়ে দেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু অ্যাটলাস জানতো না রোবটটি কিভাবে চালাতে হয়। টিমের অন্যান্য সদস্যরা হার্লিনের টিমের সাথে যুদ্ধ করে, কিন্তু সবাই মারা যায়। কিন্তু অ্যাটলাস বেঁচে যায় এবং হার্লিন যে গ্রহে ছিল সেই গ্রহেরই কোনো একটি জায়গায় সে ল্যান্ড করে। কিন্তু ল্যান্ড করার সময় প্রচণ্ড ঝাঁকুনিতে অ্যাটলাস মাথায় আঘাত পায়। এর জন্য সে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে তার রেঞ্জার রোবটটি তাকে বলে যে সে তাকে সম্পূর্ণ প্রোটেকশন দিতে পারবে, কিন্তু তার জন্য কানেক্ট করতে হবে নিউরোলিঙ্ক। অ্যাটলাস কোনো এআই রোবটকেই বিশ্বাস করে না, এজন্য সে এই রেঞ্জার রোবটটিকেও বিশ্বাস করতে পারছিল না, তাই সে নিউরোলিঙ্ক ইউজ করে না। অ্যাটলাস তখন তার রেঞ্জার রোবটের মাধ্যমে একটি মেসেজ সেন্ড করে রেখেছিল হেডকোয়ার্টারে। অ্যাটলাস ম্যানুয়ালি রোবটটিকে চালিয়ে যেতে চেয়েছিল রেস্কিউ পডে, যেখান থেকে সে পৃথিবীতে হেডকোয়ার্টারে জানাতে পারবে তাদের শিপ ধ্বংস হয়ে গেছে। কিন্তু হার্লিনের টিমের রোবট অ্যাটলাসকে দেখে ফেলে এবং আক্রমণ করে। সেই টিমে কাস্কাকে আবারও দেখে অ্যাটলাস চমকে যায়, কারণ সে একবার কাস্কাকে মেরে ফেলেছে পৃথিবীতে, কিন্তু হার্লিন তাকে আবারও বানিয়ে ফেলেছে এই গ্রহে। তাদের হাত থেকে বাঁচতে অ্যাটলাসের রেঞ্জার রোবটটি একটি পাওয়ারফুল বোম ব্লাস্ট করে। এতে কাস্কার টিম ধ্বংস হয়ে যায়, কিন্তু মাটি ফেটে অ্যাটলাস এবং তার রেঞ্জার রোবটটি একটি গভীর গুহায় পড়ে যায়। রেঞ্জার রোবটটির নাম ছিল স্মিথ। এই সময় অ্যাটলাসের পায়ের একটি হাড় ভেঙে যায়,
কিন্তু তার রেঞ্জার রোবটই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়। এই সময় অ্যাটলাসের সাথে রেঞ্জার রোবটটির কিছু কথা হয়। রেঞ্জার রোবট স্মিথ তাকে বলে নিউরোলিঙ্কটি ইউজ করলে সে তাকে বাঁচাতে পারবে এবং অ্যাটলাস তার সব অত্যাধুনিক অস্ত্র ও সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে। অ্যাটলাস এবং রেঞ্জার রোবট স্মিথ দুজন একসাথে হলে তারা হয়ে উঠবে একটি সুপার পাওয়ার। তখন অ্যাটলাস নিউরোলিঙ্ক ডিভাইসটা তার কানে পড়ে। তারা সিঙ্কিং শুরু করে। তাদের সিঙ্কিং এখনো পর্যন্ত 60% কমপ্লিট, কিন্তু রেঞ্জার রোবট স্মিথের ব্যাটারি ব্যাকআপ আছে আর মাত্র 14 ঘন্টা। তাই তাদেরকে সবকিছু অনেক তাড়াতাড়ি করতে হবে। তারা গুহা থেকে বের হয়ে আসে, কিন্তু কাস্কা এখনো অক্ষত। অ্যাটলাস এবং স্মিথ আবারও আক্রমণ করে কাস্কাকে। এবার কাস্কা ধ্বংস হয়ে যায়। অ্যাটলাসের ব্রেনের সাথে সিঙ্কিং করার সময় স্মিথ তার ছোটবেলার কিছু স্মৃতি দেখে ফেলে। স্মিথ জানতে পারে হার্লেন তার মাকে মেরেছে। এজন্য সে অ্যাটলাসকে নিয়ে রওনা হয় হার্লেনের হেডকোয়ার্টারে। এই সময় আমরা দেখতে পাই হার্লেনের রোবটরা কর্নেল অ্যালাইসকে বন্দি করে রেখেছে এবং তার চোখের কর্নিয়া থেকে কোড নিয়ে নিচ্ছে, যে কোড দিয়ে তারা পৃথিবীতে ঢুকতে পারবে। অ্যাটলাস এবং স্মিথ চলে আসে হার্লেনের হেডকোয়ার্টারের কাছে। তারা কিছুটা কাছে যেতেই হার্লেনের হেডকোয়ার্টার থেকে রেঞ্জার রোবট স্মিথকে হ্যাক করে ফেলে। স্মিথ লক হয়ে যায়। তখন আবারও দেখা যায় কাস্কাকে দ্বিতীয়বারের মতো। এই সময় পৃথিবীতে আইসিএনের হেডকোয়ার্টারে জেনারেল বুথের কাছে অ্যাটলাসের মেসেজটি পৌঁছায়। অ্যাটলাসও বন্দী হয়ে যায় হার্লেনের রোবটদের হাতে। হার্লেন তার চোখ থেকেও কোড নিয়ে নেয়, কারণ সে পরিকল্পনা করছিল এবং পৃথিবীর সব মানুষকে মেরে ফেলবে, কারণ পৃথিবীর মানুষ নিজেরাই নিজেদের গ্রহকে ধ্বংস করছে প্রতিদিন। হার্লেন চলে যাওয়ার পর অ্যাটলাস অনেক কান্না করছিল, কারণ তার মনে হচ্ছিল যে তার জন্যই পৃথিবীর সব মানুষ মারা যাবে। তখন কর্নেল অ্যালাইস কথা বলেন। তাকে জীবিত দেখে অ্যাটলাস একটু ভরসা পায়। কর্নেল অ্যালাইস তার নিউরোলিঙ্ক ডিভাইসটা অ্যাটলাসকে দেন স্মিথের সাথে কানেক্ট করার জন্য। স্মিথের সাথে অ্যাটলাস কানেক্ট হয়, কিন্তু স্মিথ আবারও অ্যাক্টিভভাবে কাজ করতে পারবে যদি সে অ্যাটলাসের ব্রেনের সাথে 100% সিঙ্কিং করতে পারে। এবার অ্যাটলাস স্মিথের ওপর ভরসা করে এবং তাকে পারমিশন দেয় সিঙ্কিং করতে। অ্যাটলাসের ব্রেনের সাথে সিঙ্কিং করার টাইমে আমরা অ্যাটলাসের মেমোরি থেকে জানতে পারি যে ছোটবেলায় অ্যাটলাস না বুঝে নিউরোলিঙ্ক কানেক্ট করে ফেলেছিল হার্লেনের সাথে। তখন হার্লেন অ্যাটলাসের ব্রেন থেকে এই ডাটা পায় যে মানুষই এই পৃথিবীকে প্রতিদিন দূষিত করছে এবং ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্ত থেকেই হার্লেন মানুষের শত্রু হয়ে যায় এবং অ্যাটলাসের মাকেও মেরে ফেলে। কাস্কাও অ্যাটলাসের মায়ের তৈরি রোবট, কিন্তু হার্লেন তাকে অ্যাক্টিভ করে ওই দিনই। অ্যাটলাসের ব্রেনের সাথে স্মিথের সিঙ্কিং 100% কমপ্লিট হয়ে যায়। তখন স্মিথ চলে আসে এবং অ্যাটলাস ও কর্নেল অ্যালাইসকে মুক্ত করে। অ্যাটলাস তখন স্মিথকে আপগ্রেড করে এবং হার্লেনের টিমকে আক্রমণ করে, কারণ তারা ছিল রোবট স্পার্সের স্টোর রুমেই। আর কর্নেল অ্যালাইস তার নিজের জীবন দিয়ে হার্লেনের পুরো হেডকোয়ার্টার উড়িয়ে দেন। অ্যাটলাস তখন দেখে যে হার্লেনের স্পেসশিপটি পৃথিবীর উদ্দেশ্যে রওনা হচ্ছে, কিন্তু স্মিথ আর অ্যাটলাস স্পেসশিপটি ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু ওই শিপের টুকরাগুলা তাদের উপর এসে পড়তে শুরু করে। এরপর হার্লেন ভয়ানকভাবে আক্রমণ করা শুরু করে অ্যাটলাস ও স্মিথকে। সে তার লেজার সোর্ড দিয়ে রেঞ্জার রোবট স্মিথের হাত পা কেটে দেয় এবং তার মেন সিস্টেমে আঘাত করে। এই সময় প্রচণ্ড আঘাতে অ্যাটলাসের হার্ট বন্ধ হয়ে যায়। স্মিথ তাকে বাঁচাতে বাইরে বের করে এনে চার্জ দেয়। অ্যাটলাসের হার্ট আবার কাজ করা শুরু করে। অ্যাটলাস হার্লেনের মাথায় প্রচণ্ড আঘাত করে এবং তার সিপিইউ নিয়ে নেয়, ফলে হার্লেন ডিঅ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু অ্যাটলাস তখন দেখতে পায় যে তার রেঞ্জার রোবট স্মিথ অলমোস্ট ডিস্ট্রয়েড।
অ্যাটলাস অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে এখন স্মিথকেই তার একমাত্র বন্ধু ভাবে। কিন্তু স্মিথের ইম্পর্ট্যান্ট সব পার্টসগুলো নষ্ট হয়ে গিয়েছিল হারলেনের আঘাতে, তাই স্মিথ শাটডাউন হয়ে যায়। ঠিক তখনই আইসিএনের নিউ টিম চলে আসে অ্যাটলাস ও স্মিথকে রেস্কিউ করতে। তারা পৃথিবীতে ফিরে আসে। এখন অ্যাটলাস একজন গ্যালাক্সি রেঞ্জার। সে স্মিথকেও রিবিল্ড এবং আপগ্রেড করে ফেলেছে। আর জেনারেল বুথ তাকে ধন্যবাদ জানায় সব কিছুর জন্য। জেনারেল বুথ তাকে সেই গাছটি ফিরিয়ে দেন, যে গাছটি সে হারলেনের প্ল্যানেট থেকে নিয়ে এসেছিল। এই সায়েন্স ফিকশন এবং অ্যাকশন মুভিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আবারও আড্ডা হবে নতুন কোনো মুভির গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।